নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো 2 তারিখ। আর আজকে দেখতেই পাচ্ছ একটা বড় পার্সেলের বক্স এসেছে। তো প্রতি পুজোর সময় কিন্তু মা এরকম পার্সেল করে থাকে, মানে আমার মা। তো চলো তোমাদের সঙ্গে এই বছর শেয়ার করি মা পার্সেলে কি কি পাঠালো। তো পার্সেলটা জানো তো অনেক দিন আগে থেকেই করা হয়েছিল, আস্তে আস্তে অতদিন সময় নিয়ে নিয়েছে। তো তোমরা তো জানোই আলাদা স্টেটে আস্তে আস্তে যে কোনো পার্সেল বিভিন্ন রকম চেকিং, বিভিন্ন রকমের প্রসেসের পরে কিন্তু বাড়িতে আসে। তো এই যে বন্ধুরা আমার পার্সেলটা চলে এসেছে, চলো ওপেন করি আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করি যে আমার মা আমাকে কি কি পাঠালো। তো এখানে প্রথমেই দেখো বন্ধুরা আমি ও বক্সটাকে ওপেন করে নিয়েছি। আর সব থেকে বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে আমাদের এখানে বাবু। তো ওর না প্রথম তো যখন এসেছিল সেই সময় কিন্তু অতটা জ্ঞান ছিল না, তো পার্সেল বলে কি জিনিস বুঝতে পারতো না। তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, তো তাই জন্যেই কিন্তু বুঝতে পারছে যে কিছু একটা এসেছে। তো এটা যে দিদুন পাঠিয়েছে ও কিন্তু জেনে গেছে, তো সেই জন্যই দেখো। তো এখানে এক এক করে সমস্ত জিনিসগুলো বার করে নিচ্ছি আর সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। আর মারা জানো তো সবসময়তেই ছোটোখাটো যে কোনো খুশির জিনিস হোক মেয়েকে দিতে কিন্তু অনেক ক্ষেত্রেই পছন্দ করে। এখানে দেখো মানুষ কিন্তু সবাই সমান হয় না, তো আমার বাবা মা কিন্তু আমাকে মেয়ে হিসেবে খুবই ভালোবাসে। সেই জন্যই কিন্তু সব কিছু মা পাঠিয়ে দিয়ে থাকে। তো ছোটোখাটো যেটা পেরেছে মানে সেরকমই দেওয়ার চেষ্টা করেছে। আর সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমার মা বাবা জানো তো প্রতি বছরই এরকম করে আমার জন্য পার্সেল পাঠায়। তো এবছরে আমার জানো তো টিকিট ছিল বাড়ি যাওয়ার, কিন্তু আমার সেই সময় কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো তাই জন্যেই কিন্তু পার্সেলটা আসতে এতটা দেরি হয়ে গেল। তো মা ভেবেছিল আমি প্রথমে কিন্তু যাব বাড়িতে, তো সেই জন্য সব কেনাকাটা করে রেখে দিয়েছিল। তো তারপরে কিন্তু আমি ডিসাইড করলাম যে আমি বাড়ি যাব না এবছর। তো সেই জন্য কিন্তু মা পার্সেলটা করেছে আর আস্তে আস্তে 10-15 দিন সময় নিয়েছে। তা না হলে কিন্তু এটা কালী পুজোর আগেই এসে যাওয়ার কথা ছিল। তো চলো বক্সটা পুরোটাই খালি করে নিয়েছি, এখন তোমাদেরকে এক এক করে দেখাই মা কী কী পাঠিয়েছে। তো বক্সটা খালি করার সময় তোমরা দেখতেই পেয়েছো যে কী কী আমি বার করলাম। এখানে কিন্তু খাবার জিনিস খুবই কম পাঠিয়েছে, অল্প করে। কারণ আসতে জানো তো 1 সপ্তাহ তারও বেশি সময় লাগে, ওই জন্যে কিন্তু মা বেশি খাবার জিনিস দেয় না। কারণ কি না বেশি দিন থাকেও না, খাবারটা নষ্ট হয়ে যায় ওই জন্যে। তো এখানে দেখো বাবুর জন্য সুন্দর একটা জামা পাঠিয়েছে, জামা প্যান্টের পুরো সেট। আর আমার জন্য তো তোমরা দেখলেই আলতা সিঁদুর পাঠিয়েছে। তো এখানে বাবুর জামাটা না অসম্ভব সুন্দর লাগছে আমাকে। তো ও কিন্তু আজকে এটা পরেই বেরোবে, সেই জন্যই কিন্তু আমি আগে আগে খুলে দেখে নিচ্ছি। আর এদিকে দেখো ফুল প্যান্ট সাথে দিয়েছে। তো এগুলো কিন্তু মা বাড়ির দোকানের সামনে থেকেই কিন্তু কিনে রাখে। প্রত্যেক বছর কিন্তু আমাদের সবাইকে মা জামা প্যান্ট সবই দেয়। মা বলতে আমার মা, মানে এই জামাটা দেখো বন্ধুরা, এই জামাটা দেখে না আমি বেশি এক্সাইটেড হয়ে গেছি। কারণ আমি ভাবতেই পারিনি এত বছর পর মা আমার জন্য জামা কিনবে। মানে আমার মেয়ের জন্য তো পাঠিয়েই ছিল, তো সাথে সাথে দেখো আমার জন্যও পাঠিয়েছে। তো এই জামাটা দেখার পরে না আমি ভীষণ খুশি হয়ে গেছি যে মা এতদিন পরে আমার জন্য জামা কিনেছে। তো তোমরাই তো জানোই যে মা অনুষ্কাকে খুবই ভালোবাসে। তো ওর জন্য দেখো একটা ভালোই একটা সুন্দর দেখে জামা পাঠিয়েছে, মানে ওর সাথে আবার একটা পুচকি এরকম ব্যাগও দিয়েছে। তো যেটার মধ্যে কিন্তু ও কিন্তু ওর পছন্দ মতো জিনিসপত্র ভরতে পারে। আর এদিকে অনুষ্কার জামাটার কালারটা দেখতে পেয়েছো, অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তো অনুষ্কা দেখেও কিন্তু অনেকটাই খুশি হয়ে গিয়েছে। তো এটার সঙ্গে একটা বেল্টও অ্যাটাচডে দিয়েছে, যেটা পরলে কিন্তু অনুষ্কাকে খুবই সুন্দর লাগবে। আর একটা জামা দিয়েছে দেখো ঘরে পরার জন্যে, মানে ডেলি ইউজের জন্য একটা জামা দিয়েছে। তো এখানে দেখো ব্ল্যাক কালার একটা টি শার্ট আর একটা প্লাজো প্যান্ট। তো যার সাথে সাথে কিন্তু আমার অনুষ্কারও কিন্তু দুটো জামা প্যান্ট হয়ে গেল। তো আমি একটা দুটো কিনে দিয়েছি, তার সাথে সাথে মাও দেখো। তো এই জন্যেই কিন্তু মা আমাকে বারণ করেছিল কোনো জামা কাপড় না কিনে দিতে ওদেরকে। কারণ কি না মা অনেক জামা প্যান্ট ওদের জন্য কিনে রাখে। এছাড়াও কিন্তু বন্ধুরা আমি যদি বাড়ি যেতাম আরও দুটো করে কিনে দিত। এরকমই করে জানো মায়েরা। তো এটা হলো ওর বাবার গেঞ্জি, ফুল হাতা, যেহেতু শীতকাল আসছে ওই জন্যই কিন্তু মা বিশেষ করে ফুল হাতা কিন্তু গেঞ্জিটা পাঠিয়েছে। আর এদিকে বাবুর জামাটাও তো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর চলো তোমাদেরকে বাকি জিনিসগুলো এক এক করে দেখিয়ে দিই।
তো মা জানো তো মনুষ্কা প্রতি বছর যখনই যায় অনেকটা করে কিন্তু পেন নিয়ে আসে। তো এবছরে যেহেতু ও যেতে পারলো না, ওই জন্য কিন্তু মা দেখো ছোটোখাটো একটা বক্সে করে পেনও দিয়েছে। মানে দিদুনরা মানে কি পরিমাণে নাতনিকে যে ভালোবাসে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এতটাই। তো প্রত্যেক বছরই কিন্তু এরকম করে জানো ওকে পেন দিয়ে দেয়। তো আমরা এখানে যতই কিনে দিই তাও কিন্তু ওর মন ভরে না, দিদুনের থেকে ঠিক নেবেই। আর এদিকে দেখো আমার জন্য কিন্তু পাঠিয়েছে একটা আমসত্ত্বের পুরো প্যাকেট। তো আমসত্ত্ব খেতে না আমার খুব ভালো লাগে। তো ওই জন্যই মা অল্প করে সব জিনিসটা একটু একটু করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এদিকে বাবু জানো তো প্রথমবারের জন্য আমসত্ত্বটা ট্রাই করছে। তো ওর এক্সাইটেড দেখে বুঝেই গেছে যে ও কীরকমভাবে মানে কি বলে আমসত্ত্বটাকে খাচ্ছে। তো এদিকে অনুষ্কা দেখো এসে গিয়েছে, তো বাইরে খেলা করছিল। তো দেখো এখন পার্সেলটা খোলার পরে জামাটা কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে না লাস্টে দুটো ছবি অ্যাটাচ করে দেবো যেটা পরেও গিয়েছিল মণ্ডপে। তো দেখো ওর পুরো সাইজ মতো কিন্তু হয়ে গেছে। আর প্লাজো প্যান্ট আর ওই যে ব্ল্যাক কালারের টি শার্টটা ওটাও কিন্তু সাইজ মতন হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখতেই পেলে কত কি মা পাঠিয়েছে। এখানে দেখো বাবু কিন্তু বসে গিয়েছে খাওয়া দাওয়া করতে, কারণ ওদের প্রিয় এই যে ওয়েফারটা ওটা কিন্তু ওরা বাড়িতে গেলেই মা কিনে এনে দেয়, ওরা খায়। সেই জন্যই অল্প করে কিন্তু পাঠিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো বন্ধুরা, আমি সকাল করে স্নান করে নিয়ে পুজো করে নিয়েছি। আর এদিকে অনুষ্কাও কিন্তু নতুন জামা পরে নিয়েছে, যেহেতু দেয়ালিশ চলছে সেই জন্যই কিন্তু ও পরে নিয়েছে। আর এদিকে চলে এসেছে বাবুর কাছে। আর জানো তো এখানে করে ও যখনই রঙ্গোলি বানায় বাবু কিন্তু এরকম গাড়ি নিয়ে খেলা করে, আর ওকে কিন্তু একটু একটু ডিস্টার্ব করে। তখন ও আবার মাকে ডাকে, তখন আমি আবার যাই ওদের দুজনকে বুঝিয়ে সুঝিয়ে আবার আসি। তো এদিকে দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে একদম সিম্পল মেনু, একদম সাদা সিম্পল, কারণ এখানে ওখানে যাওয়া হচ্ছে তো সাদা সিম্পলটা খাওয়াই ভালো। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল একটু ভিজিয়ে, আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলু সিদ্ধ করে নিচ্ছি, মানে আলু ভাজা করব। আজকে সিম্পল মেনুতে রয়েছে বিউলির ডাল আর আলু ভাজা, আর সাথে পারলে অল্প করে পাঁপড় ভাজা করে নেবো খাওয়ার সময়। আর জানো তো বন্ধুরা, আমি যে বাড়িতে যে যাব বলে যেতে পারিনি, ওই জন্য কিন্তু আমার একদমই ভালো লাগছে না এই সময়। রান্না বান্না বলো যে কোনো কাজ করতে একদমই মন আসছে না, কারণ আমার বাড়ির সামনেই একদম উঠোনের সামনেই জানো তো আমাদের কালী পুজো হয়। মানে বারোয়ারি কালী পুজোই বলতে পারো, কিন্তু আমাদের রাস্তার ধারে বাড়ি বলে একদম মুখের সামনেই মানে পুজোটা হয়। তো সেই জন্য ছোটোবেলা থেকে জানো তো আমি ওই পুজোতে আনন্দ করে আর অনুষ্ঠানে থেকে আমার অভ্যাস, এইভাবে আমি কোনোদিন থাকিনি। তাহলেও কিন্তু এখন থাকতে হবে, কিছুই করার নেই, যেহেতু আমার এত দূরে বাড়ি। তো প্রত্যেক বছর জানো তো আমরা এই সময় যেয়ে থাকি। তো গেলে কিন্তু অনেক আনন্দ হয়, অনেক খুশি হয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না অনেকটা কমপ্লিট হয়েছে। আর এদিকে অনুষ্কা দেখো কত সুন্দর একটা রঙ্গোলি বানিয়েছে। তো যেহেতু দেয়ালির চলছিল সেই জন্যে কিন্তু ওই পুজোর সময় অনেকটা দিন ধরে কিন্তু রঙ্গোলি করে থাকে। তো প্রত্যেক দিন সকালে উঠে সবাই নতুন করে রঙ্গোলি বানাতে শুরু করে দেয় জানো তো। তো এইভাবে রঙ্গোলি বানানো আমি এখানে এসে প্রথম দেখি এবং প্রথমই শিখি। তো আমার দেখাদেখি কিন্তু অনুষ্কা অনেকটা শিখে গেছে। তো এখন আর আমি বানাই না, এখন কিন্তু মেয়েই সব কিছু করতে পারে। আর প্রত্যেক বছর যেন তো আমি এই রঙ্গোলি বানাতে খুবই ভালোবাসতাম। ওই জন্যে ওর বাবা কিন্তু আমাকে এরকম রঙ্গোলি বানানোর যে গুঁড়ো পাউডারগুলো হয় না, ওইগুলো কিন্তু কিনে এনে দিত। আর আমি প্রত্যেক বছরই কিন্তু এরকম করে রঙ্গোলি বানাতাম। তো এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে সব করতে শিখে গেছে, ওই জন্য কিন্তু মেয়েই সব কিছু করে ফেলে। আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা রঙ্গোলিটা, যেন মনে হচ্ছে কোনো বড় মানুষই এই রঙ্গোলিটা বানিয়েছে। তো প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি ওই জন্যে যে দেখো অনুষ্কাই কিন্তু রঙ্গোলি বানায়। আর পাশের বাড়ি আশেপাশের সব মেয়েরাও কিন্তু এখন ওই রঙ্গোলিতেই যোগ দিয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এসে গেছি পুজো মণ্ডপে। আর যে পুজো মণ্ডপটা আমাদের বাড়ির কাছেই। আর জানো তো বাবু যে এত সুন্দর ডান্স করবে আমি কিন্তু ভাবতে পারিনি। তো স্টেজে প্রোগ্রাম শেষ হওয়ার পরে সমস্ত বাচ্চারাই উঠে এইভাবে ডান্স করছে, আর তার সাথে কিন্তু বাবু এই সুন্দরভাবে ডান্স করছে। তো চলো টাটা।